ওরা তার আগেতে খালি বলতেছে খুব ভালো মানুষ ছিল গো, খালি বলে কেটে টুকরো করবো। ওনার সবসময় উনি ইয়ে করে, সহ্য সবর করে গো, গো সব কিছু মনে করে না গো, খালি বলে আমি ভালো মানুষ, ভালো হয়ে চলতেছি, কারো শাকের পাতায় হাত দিয়ে চলি না, আমার খালি মারবে বলতেছে। এই জন্যই খুব রেগে গেছিল। ওরা ছুরি টুরি সব পিছনে করে রেডি হয়ে এসে প্রথম ইট মেরে মাথায় পড়ে গেছে গো, তার উপর ছুরি মারতে গাঁজা মেরে মেরে ফেললে, পুরো গোটা গোটা শাড়ি পুরো রক্তই ভরে গেল। কারা মারছিল? কারা? ওদের নাম কি? ওই ইসমাইল, কামারু, মানজারুল, শফিরুল, মিজানুর, হাসিনা, ওর মা শফিরা, এরা সবাই মিলে মারতে ছিল গো। সব ছুরি বললাম ওদের হাতে ছিল গো। ইট পুলিশ ধরেছে কাউকে? হ্যাঁ, ওদের কজন ধরে একজন ধরতে পারেনি গো। এখন কি চাইছেন আপনারা? আমরা ফাঁসির অর্ডার চাই, আমরা সব জানের বদলে জান দেবো। আমার ভালো মানুষ ছিল গো, পাড়ার লোক সব কান্দে এখানে ঘর বাঁধতে বলেছিল, তা আব্বার কাছে বলেছিল, তো আব্বার কাছে বলতে আমি বলেছি তাহলে উনি ঘর বাঁধতে যখন তাহলে মাপজোক হবে বা আমরা ভাই ভাই বসে থাকবি, আমার ছেলে ডাকবো, আমরা আসি থেকে একসাথে, তাহলে মীমাংসা করে এটা করবো। তা রবিবার আসতে বলো, তো রবিবার আসলো না। আমরা কলকাতায় 3 ভাই কাজ করি, কলকাতায় 3 ভাই চলে গেছি। মঙ্গলবার দিনে আবার ডেকে তোমার সাইকেল টেনে ভেঙে ফেলে দিয়েছে, মারধর করলো। তাহলে আমরা তো বলছে শনিবার আইলে সব কোটার কাটবো। আর সব চাষতো ভাইরা সব, ওরা সব তো মোটামুটি চা বলবে, তাছাড়া চাষতো ভাইরা ওরাও মোটামুটি উঠে বলে লাগে। আগে থেকে প্ল্যান করে রেখেছিল? কালকে এসেছি, কালকে আসার পরে আমি তো আগে থানায় গিয়েছিলাম, আমি যে এই ব্যাপার বলতে গিয়ে এরকম আমাদের মারবে বলেছে। আমি ডাইরেক্ট থানায় এসেছি, আপনারা কি স্টেপ নিচ্ছেন? থানায় বললো যে মোটামুটি তুমি তাহলে ডায়েরি করো। তাহলে তাহলে ডায়েরি আমি করছি না, আজকে আমি বাড়ি যাই, যদি কোনো গন্ডগোল হয় তাহলে আমি কালকে এসে আপনার কাছে ডায়েরি করে যাবো। ওই বলে আমি চলে যাই, আসার পরে থানায় আছি। এখন কি চাইছেন আপনারা? আমি এতটুকুই চাইবো যে ওদের সবকটা ফাঁসি হওয়া দরকার। আমার দাদা যখন জান চলে গেছে, জান করে অস্ত্র দিয়ে মারা হয়েছে আপনাকে? হ্যাঁ, সব বড় ছুরি এনেছিল, ছোটো ছুরি এনে যেন আমার শ্বশুর গেঁড়ে দিয়েছে। দুদিন আগে আমার বড়দাকে রাস্তায় ধরে পেটায়, মানে কোনো জায়গা জমি নিয়ে একটা সমস্যা তৈরি হয়, সেখানে আমরা বলেছিলাম যে মীমাংসা বসা হবে। সেখানে ও একটাই কথা হলো, কোনো মীমাংসা বসবো না, আমি এখানে করে করবো, ওখানে করবো, ওখানে তাকে গাছ জোরে চলে। কারা? ওটা আমার মেজদা। কি নাম ওদের? ইসমাইল লস্কর, মানজারিল লস্কর। গতকাল রাতে কি হয়েছে? গতকাল হঠাৎ অলরেডি এই যে টেনশনটা বড়দার মারার পরে ছেলেরা তখন কাজে থাকে, বারবার এইটা করে, আমারও মেরে যায়, আমার বড়দারও মারে, আমারও মারার পর তো ছেলেরা কাজে থাকে, হঠাৎ এসে ফোন করে ডেকেছে। ওরা যে ছুরি ফুরি নিয়ে রেডি হয়েছিল আমরা স্বপ্নে বুঝতে পারিনি। অলরেডি যখন ডাকতে যায়, অলরেডি তখন ওখান থেকে বড় বড় ইট নিয়ে ছুঁড়ে মেরেছে। মারার পরে দুম করে ছেলে পড়ে যাওয়ার পর তার উপর ছুরি গাঁথা হয়েছে। আরেকটা যে ছেলে ছিল আমাকেও টাচ করে গিয়েছিল, ছুটে এইভাবে ঘুরিয়েছে, আমি এরকম হেলে গেছি। আমার একটা মেজো ভাইপো ছিল, তাকে ধরে নিয়েছে, তাকে ধরে নিয়ে 4 বাপবেটা এখনো কাটা আছে, অলরেডি পিঠের চালে পুরো ফেলে দিয়েছে। কারা করলো? তাদের নামগুলো কি? ইসমাইল লস্কর, মিজানুল লস্কর, শফিরুল লস্কর, কামারুল লস্কর। মেন গোড়া হচ্ছে অলরেডি কামারুল লস্কর। এই যে ঝোলঝা ফেদাবার মার্ডার করার মালিক হচ্ছে কামারুল লস্কর। ওর বাপটা যে ছুরি মেরেছে, ওকে সাজিয়ে নিয়ে আসা হয়েছে ওকে মার্ডার করার জন্য। আমরা হঠাৎ করে বুঝতে পারিনি যে এই পরিস্থিতি তৈরি করবে। আমরা যে এত বড় ইট ছুটতে আমরা ছড়িছাড়া হয়ে গেছি। ওরা চার পাপড়ে যায়, সব ছড়ি নিয়ে এসছে, মেয়েরা মহিলারা শুধু হিট ছুটছে। পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে এখনো পর্যন্ত? অলরেডি কাল রাতে দস্তুপুর থেকে 5টা আসামিকে গ্রেপ্তার করে নিয়েছে। হঠাৎ দেখি না মেজো ভাই ডাকাডাকি করছে যে বাবুলাল লস্কর, যে ভালো ছেলে আনোয়ার হোসেন লস্কর,
ওকে ছুরি মেরে ইসমাইল লস্কর তার ছেলেপুলেরা মেরে দেয়। তারপরে আমি কি করলাম, বাড়িতে উঠে এসে হসপিটালে গেলাম। হসপিটালে গিয়ে দেখি আনোয়ার হোসেন লস্কর বেডে শুয়ে আছে, নিথর দেহ। আমি দেখে ওখানে কান্না থামতে পারিনি। দুই ভাই মারাত্মকভাবে কাঁদছিল। আমি সান্ত্বনা দিই। ওখান থেকে আবার দেখলাম দেখি জমি বিবাদ নিয়ে এই গন্ডগোল ছিল। হ্যাঁ, জমি বিবাদ নিয়ে। আর যাদের মারা হয়েছে এরা খুব ভদ্র ছেলে, ভালো ছেলে, পাড়ায় এদের ভালো করে কেউ চেনে না। এমনি কারা? আনোয়ার কি কাজ? আনোয়ার চামড়ার মানে কাজ করতো, চামড়া ব্যাগের কাজ করতো। এখন কি চাইছেন আপনারা? আপনি তো গ্রামের পঞ্চায়েত সদস্য। আমি চাইছি এই যে ঘটনা, খুব মারাত্মক দুর্ভাগ্যজনক ঘটনা, প্রশাসন তার নির্দিষ্ট সুনির্দিষ্ট দিকে যা আইনত যা শাস্তি হয় সেইটা সর্বোচ্চ শাস্তি দাবি করছি, যাতে ভবিষ্যতে কোনো মানুষ এই ধরনের কোনো ঘটনা ঘটাতে গেলে দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে।